আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই যে প্রিন্স মামুনের সাথে আমার কোনো রকম বিয়ে শাদী কিছু না গো, আপনাদের কথা আর আমাদের বিশ্বাস হয় না। আমরা হাজবেন্ড ওয়াইফ না। ধরেই নিলাম তোমরা হাজবেন্ড ওয়াইফ না, তাহলে এই 4টা বছর একসঙ্গে যে ছিলা কোন হিসাবে? মাও ছেলে হিসাবে? ইল বাবা খাজা, তুমি অলপ চাবা। বন্ধুরা, এদেরকে নতুন করে চিন পরিচয় করে দেওয়ার কোনো দরকার নাই। এদেরকে তো সকলে চিনেন, এরা সব সময় আমাদেরকে মাও ছেলে হিসাবে না, মানে প্রেমিক প্রেমিকা হিসাবে চিন পরিচয় দেওয়া থাকে। তো আজকাল এদের ভালোবাসার মধ্যে ফাডুল ধরছে। বলেন কি? তো চলেন প্রিন্স মামুনের কাছ থেকে কিছু কথা হুশ জিজ্ঞাসা করি। আচ্ছা প্রিন্স মামুন ভাই, আপনি যে লাইলার সঙ্গে 4টা বছর একসঙ্গে ছিলেন, কোন সম্পর্কে? ভালোবাসার সম্পর্কে না বিজনেসের সম্পর্কে? না, আপনি এখন নতুন করে যদি প্রশ্ন করেন শুধু কি বিজনেসের সম্পর্ক, তাহলে তো আপনি বোকা। কারণ আমরা তো সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, সুমধুর সম্পর্ক হতে পারে, এটা বেশ ভালো কথা। তবে আপনার ডাকি মাও ছেলের সম্পর্ক বলতে চাচ্ছেন? দুর্মিশা ভাই, আমি কি কোনো ভুল বলছি? একটু আগে তো শুনলাম যে এদের দুইজনের বিয়ে হয় নাই, তাহলে মাও ছেলের নাতি কি? এ মামুন ভাই, আপনার তো ওই লাইলা নানি না থুকি, ওই লাইলা বাবু অনেক ভালোবাসে। তো এখন তার কাছ থেকে দূরে সরে আয় ফেলেন কেন? আমার দিক থেকে আসলে ও আমাকে যে ফেসটা দেখাইছে, আমি ভাবতাম যে আমাকে খুব ভালোই বাসে। হ্যাঁ, তোমার তো ভালোবাসে বইলে দিকে তো এখন তোমার জেলো ভাড়া আছে। বাসায় বয়ে বয়ে খাইছে মুরগির রান, সেটা ভালো লাগছে না, এখন খাবা হুকটিছে না দিয়া। তোমার কি বাতাস গেছে না যে আমি একজন ইয়াং ছেলে আর উনি একজন বিবাহিতা, তাও আবার বয়স 70? না, আমি জানতাম না। আমার একটা নিউজ আছে, এটাও আমি রাখছি আপনাদেরকে একটু না রে ভাই, ওইগুলা নিউজ শুনে আঙ্গর কোনো লাভ নাই। লাইলার কাছে উঠলে তুমি উঠছো, আমরা উড়ি নাই। মানে না মানে গাড়ির কথা কইছি, বুঝে না? এই সময় কম, শুরু করো। হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেবো। এটা কেডারে এটা লাইলা আইছে? কি কয় আবার একটু শুনি। হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেবো, এটাই। না লাইলা, এখন আর সেটা হবে না। বর্তমানে প্রিন্স মামুন জেলও আছে, জেল থেকে আওয়ার আগ পর্যন্ত তুমি অন্য কাউরে আইনা রাখতে পারো। ঠিক বলেছো। আচ্ছা লাইলা, তোমার আর প্রিন্স মামুনের চলাফেরা দেখে নাকি লোকে অনেক কিছুই বলে। হ্যাঁ হ্যাঁ, তো কি বলে? আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা। হ্যাঁ, মানুষ তো ঠিকই বলছে। তোমার আছে টাকা, ওনার আছে সৌন্দর্য রূপ। তোমার টাকা দেখে ও বললা যায়, ওনার আইসক্রিম দেখে তুমি বললা যাও। তোমাকে ছাড়া আমরা দুজন কখনো আলাদা ঈদ করি নাই আমাদের পরিচয় হওয়ার পর থেকে। তুমি উনারে ছাড়া ঈদ করেন, এটা বেশ ভালো কথা। তবে এখন যে জেলো ভাড়াইলা, এখন কোন বাতার লয়ে ঈদ করবা? আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা লাইলা ভাবি, তোমার কাছে আরেকটা কথা জিজ্ঞাসা করি। আমরা ঘুম থেকে উঠা সকালে পাড়াপড়শি সবারই দেখি, তো তুমি প্রথমে ঘুম থেকে উঠা কার মুখ দেহ? ঘুম থেকে উঠে আমি প্রত্যেকদিনই ওর চেহারাটাই ফার্স্ট দেখি। ও, প্রথমে উঠা তুমি উনার মুখ দেহ? হ্যাঁ। কিন্তু উনি তো তোমার কাছে এখন নাই, এখন আর কি দেখবা? ঘরে যদি সিরা একটা আন্ডার ফ্যান থাকে তাহলে দেখতো। তো বাইরে আজকার মতন জায়গা। তো ভিডিওটা লাইক করবেন না শেয়ার করবেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমার নতুন করে বলার কিছু নাই। তো আজকার মতন জায়গা, এরম টাইপের নতুন নতুন আরো খুব ধামাকা ধামাকা ভিডিও লয়ে আমু। তো আজকার মতন চলি।